নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন। নমস্কার। আমি মধুসূদন অধিকারী, জ্যোতিষ। আজকে আমি আলোচনা করব কে কোন দেবতার পূজা অর্চনা বা প্রার্থনা করে কে কীরকম ফল লাভ করতে, সেই নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। যার যেমন চাওয়া পাওয়া, সেই মনুষ্য সেই রকমই ফল পায়, এটা আমরা সবাই জানি। কারণ একজন ব্যক্তি, মানুষ, আদর্শবান ব্যক্তি, তিনি মোক্ষ লাভও করতে পারেন, বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন, স্বর্গও লাভ করতে পারেন, কিন্তু তার চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে। যে মানুষ যদি দেবতার পূজা করে, তাহলে সে স্বর্গ লাভ করতে পারে, এবং আরেকজন মানুষ সে যদি মোক্ষ লাভের চেষ্টা করে, তাহলে সে মোক্ষ লাভ করতে পারে। কেউ যদি ভগবান শিবের আরাধনা করে, সে মোক্ষ লাভও করতে পারে, বৈকুণ্ঠ ধামও লাভ করতে পারে। আর কামনা বসার মানে যখন যোগীরা কামনা বসার অনুযায়ী যেন মোক্ষ লাভও করতে পারে, বৈকুণ্ঠ ধামও লাভ করতে পারে। বৈকুণ্ঠ ধামে যাওয়ার পরে বৈকুণ্ঠ ধামে যে কোনো জীব গা ঝাড়া মৃত্যু, গাভিয়া মৃত্যু পড়ে, কামনা বসার উপর নির্ভর করবে। কারণ মানুষের মধ্যে তিনটা গুণ কাজ করে, শত রজতম, কারো শত গুণ বেশি, কারো রজতম গুণ কম, কারো আবার শত রজতম, তিন গুণই থাকে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে যার যেমন সমাধান, যেও যদি দেবদেবীরা রান্না করে, তাহলে সে মোক্ষ লাভ করতে পারে, মা কালীর আরাধনা করলে মোক্ষ লাভ করতে পারে, বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। চাওয়া পাওয়ার উপর নির্ভর করে। দেবতারা থাকেন স্বর্গলোকে, আর ভগবান থাকেন বৈকুণ্ঠ ধামে, পরম ব্রহ্ম থাকেন ব্রহ্মস্থানে। ভগবান বিষ্ণুর বাস আছে বৈকুণ্ঠ ধাম, ভগবান শিবের বাস আছে কৈলাস, পরম ব্রহ্মের বাস আছে, তিনি ব্রহ্মলোকে থাকেন। যেমন ব্রহ্মার বাস ব্রহ্মলোক, ব্রহ্মার নিবাস সত্যলোক, ভগবান বিষ্ণুর বাস আছে বৈকুণ্ঠ ধাম, পরম ব্রহ্ম নিবাস আছে মনে করো ব্রহ্মলোক, যাতে অঙ্গজ্যোতি আমরা বলি। কিন্তু যার যেমন চাওয়া পাওয়ার উপর, যেমন আমি শিবের আরাধনা করি বা ভগবান বিষ্ণুর আরাধনা করি, আমি মোক্ষ লাভ করতে বৈকুণ্ঠ ধাম। কিন্তু আমি তো ছোটো থেকে বড় কথা বলুন, তিনিই জানেন পারবো না, কিন্তু আমি আধ্যাত্মিক পথে হাঁটছি, আমার সঙ্গে আর্থিক কষ্ট আছে। তার মানে এটা না যে আমি ঈশ্বরকে ভুলে যাবো, না, কখনোই না। কারণ আমি দেহের মধ্যে ঈশ্বরকে ধারণ করবো আমার যতদিন জীবন, আমার যবের সংসার অনটন হোক, আধ্যাত্মিক পথ আমি ছাড়বো না। এই জন্যে যার যেমন চাওয়া পাওয়া, এই মন কেন্দ্রীয় ধ্যান, মনকে জয় করতে হবে, জ্ঞান বুদ্ধি বিবেক সততাকে আমাদের পেছনে। এই কিছু কিছু জ্যোতিষী আছে ভুল তথ্য দেয়, এগুলো আমার ভালো লাগে না। এই যে নতুন নতুন ঠাকুর, এগুলি কী শুরু করেছে আমরা পাগলামি। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ আপনার ভুলে যাবেন না, পালন করবেন, সত্যিই সনাতন, কৃষ্ণ নাম জপ করবেন, যার যা ইষ্ট দেবতা যে আছে সে সে প্রার্থনা করবেন, যে গুরু আছে প্রার্থনা করতে পারেন, কুলগুরুর মন্ত্র নেবেন, অন্য গুরু থাকলেও নিতে পারেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ ভুলে যাবেন না। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, না গেলে করবেন না। নমস্কার।